10 বছর যদি পড়ালেখা করে যদি মানে পরীক্ষা আগের দিন যদি জানতে পারি আমরা যে আমরা পরীক্ষা দিতে পারবো না, তাহলে কিসের জন্য লেখাপড়া করলাম? মনে তো এখন আত্মহত্যা ছাড়া আমাদের কিছু করার নেই। দেশব্যাপী শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 10 বছরের পড়াশোনার ফল পেতে সবাই যখন পরীক্ষা কেন্দ্রে, ঠিক তখন হতাশায় কিশোরগঞ্জের 10 শিক্ষার্থী। এখনও প্রবেশপত্র পাননি তারা। প্রথম পরীক্ষা শেষ হয়ে গেলেও প্রবেশপত্রের জন্য তারা এখনও ঘুরছেন বিভিন্ন দপ্তরে। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতির কারণেই মেলেনি প্রবেশপত্র। টিচারকে জিজ্ঞাসা করলাম আমাদের অ্যাডমিট কেন আসে না, যে স্যার বলতেছে যে ফর্ম ফিল আপ এগুলো করছি না। টিচারের বলে কে কইতেছে মনে নাই গাইন টেন বুঝাইতেছে। এখন তো আমাদের অবস্থা খুবই খারাপ, মনে তো এখন আত্মহত্যা ছাড়া আমাদের কিছু করার নেই। অভিযোগের তীর কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাফফারুল ইসলাম শামীমের বিরুদ্ধে। শিক্ষার্থীরা জানান, এসএসসি পরীক্ষার সকল প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলেও প্রধান শিক্ষক শামীম, সহকারী শিক্ষক মাজহারুল, মুজাম্মেল ও সাকাওয়াতের গাফিলতির কারণে তাদের প্রবেশপত্র আসেনি। 10 বছর যদি পড়ালেখা করে যদি মানে পরীক্ষা আগের দিন যদি জানতে পারি আমরা যে আমরা পরীক্ষা দিতে পারবো না, তাহলে কিসের জন্য লেখাপড়া করলাম? আর স্যারে বলতেছে 8 তারিখে অ্যাডমিট নেওয়ার কথা ছিল, কিন্তু 8 তারিখে স্যারে আমরা আসছি পরে স্যারে বলে আমাদের অ্যাডমিট আসে না। স্যারে জিজ্ঞেস করছি কেন আসে না, স্যারে বলতেছে যে তোমরা পরীক্ষাতে 2-3 রাতে ফেল করছো, তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের ফর্ম ফিল আপ জমা হয় নাই, তো তোমরা পরীক্ষা দিতে পারবে না। আমাদের নৌকার অনেক স্বপ্ন ছিল, আমাদের ওই স্বপ্ন ছিল অনেক কিছু করবো, কিন্তু সেটা অনেক জীবনটা অনেক কষ্ট করে যাবে। আমরা তো মরে ছাড়া আর কোনো উপায় দেখি। এদিকে প্রধান শিক্ষকের গাফিলতিতে পরীক্ষায় বসতে না পারার অভিযোগ এনে বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই 10 শিক্ষার্থীর অভিভাবকরা। তারা বলছেন, কেন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না তার কোনো সদুত্তর না দিয়ে উল্টো হুমকি ধামকি দিচ্ছেন শিক্ষকরা। এমনকি প্রবেশপত্র না আসার বিষয়ে আগে থেকে অবগত হয়েও সমাধানের সঠিক চেষ্টাও করেননি তারা। স্যার বলে যে স্টুডেন্টের লাইফ নষ্ট হবে, মানে কি একটা বছর গেলে কাজ যাবে, এটা কি ব্যাপারে? স্যার ওই স্যারের চিন্তা থাকবে, একটা স্যারের মানে চিন্তা থাকবে স্টুডেন্টরা কিভাবে ভুলটা সংশোধন করা যায়। স্যার মধ্যে এরকম না। আমার মেয়েকে আমার বাড়িতে বলছে, খান্ডে বলছে যে আব্বা আমার অ্যাডমিট আসে নাই। তো আমি আবার আইছি যে স্কুলের যে প্রধান শিক্ষক শামীম মাস্টার তার কাছে আইছি, তারা আমি খাইছি, তারা জিজ্ঞাসা করছি যে কি ব্যাপার আমার মেয়ের অ্যাডমিট আইলো না কেন। তখন সে আমার বলতেছে যে আসবে, টাইম আছে, এই 10 তারিখ পরীক্ষা, এত অস্থির হচ্ছেন কেন, এমন সে ভাব দেখাইতেছে। তখন আমি তারা বলছি যে দেখো আমার একটা মেয়ের আমি ডিপ্লোমা কমপ্লিট করাইছি, একটা মেয়ে ঢাকা ভার্সিটিতে ভর্তি হইব, হ্যাঁ আমার 2টা ছেলে মেয়ের আমি পড়াইতেছি, তুমি কিন্তু নানান অজুহাতে আমার বুঝাইতেছ না, তুমি আমার মেয়ের অ্যাডমিট দাও, যদি না দাও তাহলে কিন্তু তোমার আমি ছাড়বো না। অভিযুক্ত প্রধান শিক্ষক বলছেন, ওয়েবসাইট জনিত সমস্যার কারণে তাদের প্রবেশপত্র আসেনি। আপনি ফর্ম ফিল আপের টাকা তো নিছেন? ওয়েবসাইট মানে না খোলার কারণে আমি মানে পাচ্ছি না। আমি সব চেষ্টা করছি, ইউনূস স্যাররে বলছি, একাডেমিক সুপারভাইজার উপজেলা মাধ্যমিক ওনাকে করছি, অধিদপ্তরের একজন লোকের সাথে আমি যোগাযোগ করছি। আমি ওই ছাত্রগুলোর জন্য আমি খুবই অনুতপ্ত, আমার ঘুম হয় নাই। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামসুন নাহার ঘটনার সত্যতা স্বীকার করেন। বলেন, এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানিয়ে প্রতিকারের আশ্বাস দেন তিনি। যে স্কুল একটা সুরজ খান স্কুল, এটা একটা ব্যক্তিগত প্রতিষ্ঠান, হ্যাঁ, এটা এমপিওভুক্ত না, স্বীকৃতিপ্রাপ্ত না, কিছুই না। তো ওই প্রতিষ্ঠান থেকে তারা পড়ছে, তারা একরকম প্রতারণার শিকার হচ্ছে। হ্যাঁ, টাকা পয়সা নিচ্ছে ঠিকই, কিন্তু ফর্ম ফিল আপ করে নাই। এবছর কিশোরগঞ্জ জেলার 65টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে 33,266 জন পরীক্ষার্থী। দীর্ঘ 10 বছর পরিশ্রম শেষে যে পরীক্ষায় অংশ নেওয়ার কথা, তা থেকে শিক্ষকের ভুলে আরও একটি বছর পিছিয়ে যেতে হলো 10 শিক্ষার্থী। অভিভাবকদের দাবি, এ ঘটনায় জড়িতদের যেন বিচারের আওতায় আনা হয়।